আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ইউনিক রান্নাঘর কিচেনের নতুন রেসিপিতে থাকছে ঘন করে মসুরের ডাল রান্না। আমি আশা করছি আপনারা আমার দেখানো এই পদ্ধতি অনুযায়ী যদি এই রেসিপিটি তৈরি করে নেন তাহলে আপনি নিমিষেই এক প্লেট ভাত এই ডাল দিয়েই কমপ্লিট করে দিতে পারবেন, আর অন্য কোনো কিছুর খুব একটা বেশি প্রয়োজন হবে না। তো চলুন আমরা দেরি না করে এই রান্নাটা কিভাবে করি সেটা দেখে নিই। আমি চেষ্টা করেছি রান্নাটা খুবই সহজে করে নেওয়ার জন্য। আর আজকের এই রেসিপির জন্য আমি প্রথমেই এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণে মসুরের ডাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা অন্য কোনো ডাল দিয়েও করে নিতে পারেন। তো মসুর ডাল দিয়ে এই রান্নাটা খুবই সুন্দর হয়। আর এক কাপ মসুরের ডাল প্রথমেই আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ডালের মধ্যে অনেকগুলো ময়লা থাকে। আমি এটাকে পানি চেঞ্জ করে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি পানি দিয়ে আবারও ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। আর 20 থেকে 30 মিনিট পরে দেখবেন ডালটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। আর সরিষার তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2টো শুকনো মরিচ। আমি মরিচটাকে হালকা করে সাইড থেকে ফাটিয়ে দিচ্ছি যেন মরিচগুলো ভেজে যাওয়ার সময় কোনোভাবে এটা ফেটে যাওয়ার ভয় না থাকে। এরপরে আমি এগুলোকে হালকা করে টেলে নিয়েছি। এগুলো যখন হালকা করে ভেজে নেওয়া হবে তখন আমি এখানে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। আর এটা দেওয়া হলে আমি এর সাথে দিয়ে দেবো প্রায় 3 কোয়া মতো রসুনের কুচি। আর এগুলোকে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এটা অনেক বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, আমি হালকা লাইট ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা যখন হালকা করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা যে ডাল সেটা আমরা এখন এখানে দিয়ে দেবো। আর এগুলো দিয়ে আমি প্রথমে এগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেব। আমি এটাকে চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে লবণ। সমস্ত মশলা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এগুলোকে অবশ্যই চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ ডালের জন্য প্রায় 3 কাপ পরিমাণে পানিটা দিয়ে এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আর কাঁচামরিচের মাথাটাকে আমি হালকা করে কেটে দিয়েছি যেন ঝালগুলো খুব সুন্দরভাবে বের হয়। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন মরিচ এবং ধনিয়া পাতা কুচিকে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ডাল থেকে কিন্তু পানি অনেকটাই কমে গিয়েছে, মানে ডাল এখন প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ফাইনালি আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি আবারও আপনাদেরকে এটা ঢাকনা খুলে দেখাচ্ছি। এখন এটা ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও অনেকটাই কমে গিয়েছে। আমি যেহেতু ঘন ডাল রান্না করব এই জন্য আমি এখানে আর কোনো প্রকার পানি দেব না। এখন ডাল রান্না আমার একদমই কমপ্লিট। আর এটা আপনাদেরকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে কত চমৎকার একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় এভাবে এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন।
ফাইনালি এর কালার এবং এর টেক্সচার দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা টেস্টফুল হতে পারে এবং এর স্বাদটা কোন লেভেলের হতে পারে। তো আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।